আসসালামু আলাইকুম সুপ্রিয় গাইজ, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। এই যে আবার এই ক্ষেত পুরাটাই বেগুন গাছ লাগামো। ওই আমার বেগুন গাছের চারা পুরাটা ক্ষেত, কিন্তু আবার ঘাস আছিল। এই ঘাসগুলো আমি এখন না এই সব শেষ দেয় কাইটে কুইটে হেলা। এই যে দেখছেন ঘাসগুলো কাটছি, সব সব কাইটে এই যে তেলাতে রাখছি। তো প্রিয় দর্শক, আমি শীতের ভিতরে ঘাসগুলা কাটতেছি, এই ঘাস কাইটে বেগুন চাষ করতেছি। কারণটা কি? এই ক্ষেতটা মনে করেন পুরোটা ক্ষেতে আমি বেগুন লাগাবো। এখানে এখানে দেড় বিঘা জায়গা আছে। এই দেড় বিঘা জায়গা কিন্তু মনে হয় আমি বেগুন লাগাবো। কারণটা কি? এই বেগুন লাগানোর একটাই উদ্দেশ্য, শীতের ভিতরে গরু আমি কিনুম না। শীতের ভিতরে আমার এই যে গেছে ঈদের ভিতরের গরুগুলা, মনে হয় আমি তো খাওয়াইছি 3 লাখ টাকা শীতের ভিতরে, 3 মাসে খাওয়াইছি 12টা গরুরে 13টা গরুরে। তো মনে করেন ওই 3 লাখ টাকা কিন্তু আমি এবার আর খাওয়াম না। কারণ কি? শীতের ভিতরে যদি গাছ থাকে না, এই কারণে আমার টাকাগুলো খাওয়ানো লাগছে। আর যদি গাছ যদি শীতের ভিতরে বড় হইতো তাহলে আর টাকাগুলো লাগতো না। সুপ্রিয় দর্শক, এই গাছের কারণে আমি এইবার শীতের ভিতরে গরু কিনুম না। তো অলরেডি আমার অনেকগুলো গাছ আছে। ওই যে এই ক্ষেত্রে এক সাইডে মোটামুটি 3-4 কাঠার মতো রাখছি। এই যে এইখানে আছে মোটামুটি 4-5 কাঠার মতো। আবার দেখা যাইতেছে এই যে এই ক্ষেত্রে আছে মোটামুটি 8-10 কাঠার মতো। তো প্রিয় দর্শক, মোটামুটি টোটাল আমার আরও এক 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 দেড় বিঘা জায়গা পুরো ঘাস আছে। এখন মোটামুটি দেড় বিঘা জায়গার মতো আমি ঘাস রাখুম না। এবার আমি শীতের ভিতরে গরু আমি পালুম না। এই শীতের ভিতরে এই ক্ষেত্রে বেগুন চাষ করুম। এই বেগুন মনে করেন 3-4 মাস পরে মনে করেন আবার দেখা যাইতেছে গরু কিনুম। তখন আবার বেগুনের পরে ওই ঘাস লাগাই যাই কিছু করি। তারপর অন্যটা করা যায়। তো আমার একটা কথা আপনাদের বলার আছে ভাই, যেই কোনো কাজ একটু চিন্তা ভাবনা করে করবেন, বুদ্ধি করে করবেন। বুদ্ধি করে করলে কিন্তু কোনো কিছুর অভাব হয় না। এই যে এই দেখেন, মনে করেন এই শীতের ভিতরে অন্যায় না হয়, আপনি যে জায়গাতে এখন ঘাস কাটবেন এক মাসের ভিতরে আবারও কাটতে পারবেন। আর শীতের ভিতরে ওই জায়গার গাছ 4 মাস লাগবে ওই গাছটা কাটতে। তারপরে হুতের মতো সেহুন ওইগুলো খাওয়ায় গরু কি ফেলা যাইব? আর 60-50 কেজি বসি খুদ পুরে খাওয়াই এগুলো কিচ্ছু হইব না। আর যারা মনে করেন অনেকজন আছে শীতের ভিতরে গরু পালার চিন্তা ভাবনা করেন, তারা খের আছে, ঘাস আছে কিছু, সব কিছু দিয়েই আর কি ওটা পালা যায়। আমার তো খের খুর নাই, আমি গাছ দিয়ে গেছি গরুদের পালি। গাছ ছাড়া কিছু আমি এমনি খের বেশি খাওয়াই না। তো গেছে কিছু আর কি 60,000 টাকার খের আমার খাইছে শীতের ভিতরে শুয়ে শুয়ে, কোনো কাজ নেই। তো আমার এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলার আছে আপনাদের। আপনারা গরু যারা পালেন, গরু যারা কিনেন, গরু যারা পালার চিন্তা ভাবনা করতেছেন ভাই, গরু কিন্তু একটা লাভজনক ব্যবসা। কিন্তু গরু আপনি গরুর লগে গরু হইতে তাইলে আপনি গরুতে লাভ করতে পারবেন। আর যদি গরুর লগে যদি আপনি সাহেবন তাইলে কিন্তু লাভ করতে পারবেন না। কারণ একটাই, গরু পিছনে সময় দিতে হইব। গরু যদি অন্য কেউ যদি পালান, ওই ওই লোকটারে আপনি টাকা দিতে হইব। আর নিজে যদি আপনি গরুর পিছনে সময় দেন, আপনি ওই লোক রাখতে হইব না। তো ঘাস থাকলে আপনি নিজে কাজ করলি, গরু এমনি আস্তে আস্তে, এটা তো মনে করেন আস্তে আস্তে এমনি বড় হয়ে যাইব, তাহলে আপনাদের লাভ হইব। তো প্রিয় দর্শক, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন, আর আপনাদের বন্ধুদের লগে দেখার সুযোগ করে দেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।